হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। ভয়েস অফ মেক থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যেখানে যাচ্ছি ট্রাভেলের উদ্দেশ্যে ঘুরতে, সেটা হচ্ছে ভোলাগঞ্জ। হ্যাঁ, আমরা ভোলাগঞ্জ যেতে যেতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব হচ্ছে মাত্র 33 কিলোমিটার। তার মানে সিলেট যে শহরটা, যে সিটিটা, এই সিলেট শহর বা সিটি থেকে ভোলাগঞ্জের দূরত্ব হচ্ছে মাত্র 33 কিলোমিটার। হ্যাঁ, তো এই 33 কিলোমিটার পথ আপনারা অতিক্রম করলেই আপনারা চলে যেতে পারবেন দেশের সর্ববৃহৎ পাথর পেরিয়ার অঞ্চল ভোলাগঞ্জে। বরাবরের মতোই আমার সাথে আমাদের ভ্রমণে রয়েছে আমার বন্ধু দীপ্ত, আমার বন্ধু বিশ্বজিৎ এবং আমাদের বড় ভাই বাবুল ভাই, আর আমি তো রয়েছি এবং আমাদের ড্রাইভার রায়হানও রয়েছে। তো হচ্ছে আমরা চারজন মিলে চলে যাচ্ছি সিলেটের ভোলাগঞ্জ। হ্যাঁ, ভোলাগঞ্জ এই জায়গাটা আমরা দেখবো। এটা হচ্ছে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা, কারণ হচ্ছে এই ভোলাগঞ্জটা হচ্ছে দেশের বৃহত্তম পাথর কোয়ারিয়ার অঞ্চল। দেখতে দেখতে আমরা চলে এসেছি ধলাই নদীর পাড়ে। আপনাকে যদি ভোলাগঞ্জের ওই সাদা পাথর উত্তোলন দেখতে হয়, আপনাকে প্রথমে এই ধলাই নদীর পাড়ে এসে এখান থেকে বোট ভাড়া করতে হবে। বোট ভাড়া করে আপনাকে চলে যেতে হবে হচ্ছে গিয়ে যেখানে পাথর উত্তোলন করে সেখানে। তো হচ্ছে আমরা এখান থেকে বোট ভাড়া করেছি। এবং আমরা বোটে করে রওনা দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আমাদের মতো আরও অনেক ট্যুরিস্ট রয়েছে যারা ভোলাগঞ্জে যাচ্ছে, এবং হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বোট রয়েছে।
এই ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় আরও দুইটা সুন্দর স্থান রয়েছে। হ্যাঁ, এই দুইটা স্থানের মধ্যে একটার নাম হচ্ছে উমাছড়া এবং আরেকটার নাম হচ্ছে তুরুংছড়া। এই উমাছড়া তুরুংছড়া এই দুইটাও খুবই দর্শনীয় স্থান। তো হচ্ছে আপনারা এই দুইটা দর্শনীয় স্থানে যেতে পারেন। যদিও বর্ষাকাল ছাড়া এই স্থানগুলোতে না যাওয়াটাই ভালো, কারণ বর্ষাকালে স্থানগুলোর সৌন্দর্য অনেক বেশি থাকে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ হচ্ছে আমি যদি আমার ভিডিওর মাধ্যমে ভোলাগঞ্জ সম্পর্কে ওই রকম ধারণা আপনাদেরকে না দিই, তাহলে হয়তো আপনারা বুঝবেন না যে আমরা কেন ভোলাগঞ্জ দেখতে এসেছি, এখানে ভ্রমণ করতে এসেছি। আসলে ভোলাগঞ্জ ওইটা হচ্ছে সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। হ্যাঁ, এবং এটা হচ্ছে একদম প্রাকৃতিক দৃশ্য, লাইক হচ্ছে আপনার পাহাড় বেষ্টিত অঞ্চল। তো হচ্ছে ভোলাগঞ্জের যে এটা তো আমাদের ভারতের একটা সীমান্ত রয়েছে। এই সীমান্তর মাঝখানে প্রাকৃতিক দেয়ালের মতো ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। লাইক এত সুন্দর উঁচু উঁচু পাহাড়গুলো আর কি, দেখেই আপনার মন ভরে যাবে। এবং আমরা যে নদীটা ধরে যাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে ধলাই নদী, এবং এই ধলাই নদীতে যে পানিগুলো আসে, এই পানিগুলো আসে হচ্ছে মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের ঝর্ণা থেকে পানিগুলো আসে। এবং হচ্ছে এই ধলাই নদীর পানিগুলো টোটালি হচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড়ের ঝর্ণার পানিগুলো। এবং এই প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর, যেটা হচ্ছে আপনারা যদি নিজেরা চলে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সৃষ্টিকর্তা আমাদের জন্য কত সুন্দর সুন্দর নিদর্শন সৃষ্টি করেছে। কিন্তু আপনারা যদি না আসেন, অ্যাকচুয়ালি ভিডিওতে দেখে বোঝা যায় না যে আসলে কী সুন্দর দৃশ্য অথবা কী সুন্দর প্রকৃতি সৃষ্টিকর্তা আমাদের জন্য তৈরি করে দিয়েছে। তো হচ্ছে আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। আমরা যাব হচ্ছে সাদা পাথর অথবা 0 পয়েন্ট যে জায়গাটা বলে, ওইখানে গিয়ে আমি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকেন।
দেখতে দেখতে আমরা আমাদের ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বন্ধু দীপ্ত ও হচ্ছে নৌকার সামনে বসে আছে। শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব আমি প্রথমে বলেছিলাম 30 কিলোমিটার, এটা হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার হবে। আপনারা ভোলাগঞ্জে যেতে চাইলে প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট শহর থেকে আপনারা যে কোনোভাবে বাস, সিএনজি, লেগুনা, প্রাইভেট কার করে ভোলাগঞ্জে যেতে পারবেন। এবং এই ভোলাগঞ্জের রাস্তাঘাটও অনেক ভালো, অনেক উন্নত হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে গেলে আপনারা ভোলাগঞ্জের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভয়েস অফ মেঘের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।